রাজশাহী শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বাঘা নামক স্থান এককালে গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল। বাঘ, ভাল্লুক ইত্যাদি হিংস্র জন্তুর আড্ডা ছিল সেই জঙ্গলময় স্থানে। এগুলোর ভয়ে মানুষ সেখানে যেত না। বাঘ অধ্যুষিত এ স্থান আবাদকৃত হওয়ার পরে বাঘা নামে পরিচিত হয়। বাংলার সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ ১৫২৩ খ্রিস্টাব্দে এখানে বাঘা শাহী মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সম্মুখ দেয়ালে একটি শিলালিপি ছিল। শিলালিপিটি বর্তমানে করাচি জাদুঘরে রয়েছে বলে জানা যায়। প্রবেশদ্বারের উপরের বর্তমান শিলালিপিটি আদি শিলালিপির রেপ্লিকা। বাংলাদেশে মুসলিম স্থাপত্য শৈলীর একটি অপূর্ব নিদর্শন এই বাঘা শাহী মসজিদ। মসজিদ চত্বরে প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণ দিকে একটি করে খিলানকৃত প্রবেশ পথ আছে। পাথরে নির্মিত অনুচ্চ ভিতের ওপর অবস্থিত মসজিদটি ইটের তৈরি। মসজিদটির গাঁথুনিতে চুন সুরকি ব্যবহার করা হয়েছে। গোটা ইমারত ব্যাপী দেয়ালের মাঝামাঝি উচ্চতায় পাথরের সরতল পরিলক্ষিত। প্রতিটি দেয়াল ২.২২ মিটার প্রশস্ত। পূর্ব দেয়ালে খিলান বিশিষ্ট ৫টি প্রবেশপথ রয়েছে। উত্তর ও দক্ষিণ দেয়ালে ২টি করে প্রবেশপথ রয়েছে। উত্তর দেয়ালের দরজা দুটি গ্র্যাটিংস দ্বারা বন্ধ করা। মসজিদের ৪ কোণে ৪টি অষ্টকোণাকৃতির বুরুজ রয়েছে। বুরুজের শীর্ষদেশ গম্বুজাকৃতির। ২ বুরুজের মধ্যবর্তী ছাদ কিনারা ধনুক সদৃশ্য বক্রাকারে নির্মিত। মসজিদের কিবলা প্রাচীরে পোড়ামাটির কারুকার্য সম্বলিত ৪টি মিহরাব রয়েছে। ফ্রেমের উপর ও পাশে গোলাপ, লতাপাতা, ফুল, কুড়ি, ঝুলন্ত আঙ্গুর গাছ, খেজুর গাছ, ঝুলন্ত প্রদীপ ও শিকল প্রভৃতি নানা ধরনের নকশা রয়েছে। মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজ কক্ষ রয়েছে। এটি সুলতানের প্রতিনিধি হিসেবে কর্মরত গভর্নরের জন্যই নির্দিষ্ট ছিল বলে মনে করা হয়। মসজিদের অভ্যন্তরভাগ পাথর নির্মিত ৪টি স্তম্ভ দ্বারা ২টি আইল ও ৫টি বেতে বিভক্ত হয়েছে। ১৮৯৭ খ্রিস্টাব্দের প্রবল ভূমিকম্পে আদি ছাদ ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ বর্তমানের গম্বুজগুলো পুনর্নির্মাণ করে। মসজিদটি অনবদ্য পোড়ামাটির অলঙ্করণের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। লতাপাতা, ফুল, টব থেকে গজিয়ে ওঠা ফলন্ত বৃক্ষের প্রতিকৃতি অতি সূক্ষ্ম ও নিপুণভাবে উপস্থাপন করা হয়েছে। বুরুজগুলোতেও অনুরূপ কাজের বিস্তর নিদর্শন রয়েছে। বাঘা শাহী মসজিদটি সত্যিকারের অলঙ্করণ সমৃদ্ধ হোসেন শাহী রীতির প্রতিনিধিত্বকারী উদাহরণ।